আপনার সাথে একটু দরকার আছে। দরকার এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলের পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে, বল। স্যার আমি ঘুরিয়ে পেয়েছি, একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকে সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকে শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞান, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুম আজকে জলদি ভাত খাবো, কালকে স্কুলে দেখাবো। মাঝে মাঝে তব দেখাবা চিরদি কেন ওহি কি করি রে বলো পাই রাখিব। এই এদিকে আসো, এদিকে আসুন। স্যার আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। তুমি কি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? তা আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য, অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও, তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছি, তো সেটা অপরাধ না? আমি তো অন্য দিকে তাকাই নাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ না? মোটেও না, ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাই? দেখো মেয়ে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। তুমি মানে কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কিত টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কি? না না স্যার, আমার অসুবিধা হয় না, চলে যায়। না না, আমি দেখি কমিটির সাথে আলোচনা করে তোমার বেতনে বাড়িয়ে দিই। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এটা আমার প্রথম চাকরি, ফ্যামিলিতেও সেরকম কোনো কন্ট্রিবিউশন দিতে হয় না। আর শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট।